আমরা হচ্ছে আজকে টুইটার অ্যাকাউন্টটা দেখবো। ওদের ডিজাইনের পার্টটা মোটামুটি শেষ। আমরা সোশ্যাল মিডিয়ার শুরুতে টুইটার অ্যাকাউন্ট থেকে শুরু করতেছি। এরপর আমরা লিঙ্কডইন এবং ফেসবুক দেখবো। কারণ ফেসবুকেরটা হচ্ছে অনেক বড়, মানে ক্লাস অনেকগুলো বেশি, এবং ফেসবুকের ভিতরে আপনার ওয়েবের কিছু কাজ আছে। অর্থাৎ পিক্সেল সেটআপের সাথে পিক্সেল সেটআপ এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনার সিএমএস, যেটা ওয়ার্ডপ্রেস বা ওয়েবের কাজ আছে। হ্যাঁ, ঠিক আছে। এজন্য আমরা ফেসবুকটা সবাই শেষে দেখবো। আগে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলো দেখি। তো আজকে আমরা হচ্ছে টুইটার থেকে শুরু করব। আগে নাম ছিল টুইটার, বর্তমানে এটার নাম কি? এক্স, তাই না? তো টুইটার লেখা সার্চ দিলেও আপনি এক্স পাবেন, ঠিক আছে। এই যে twitter.com আর x.com, এই যে twitter.com এ লগ ইন করলে x.com চলে আসবে না, রিডাইরেক্ট করা, ঠিক আছে। এখানে আমার অ্যাকাউন্ট করা আছে। এটা হচ্ছে কোনটা? ওই দিন ক্লাসে দেখাইছিলাম মনে হয়, অন্য ব্যাচের ওইটা। হ্যাঁ, এটা ওই দিন ক্লাসে দেখাইছিলাম ওইটা। আচ্ছা, আমি এই নতুন আরেকটা অ্যাকাউন্ট করা দেখাই। এখানে হচ্ছে আপনি এই যে আমরা একটা নিউ ইনকগনিটো উইন্ডোতে যাই। এখানে আমরা সার্চ দেই টুইটার। এখন এইখানে দেখেন আমাদের তিনটে অপশন আছে। একটা হচ্ছে সাইন আপ উইথ গুগল। আগে সবাই একটু খেয়াল করেন, পরে কাজ করেন। পিছনের ক্লাসের প্র্যাকটিসগুলো একটু পরে করেন, আগে রানিং ক্লাসটা একটু ফলো করেন। এখানে দেখেন আমাদের তিনটে অপশন আছে। একটা হচ্ছে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ অ্যাপেল, আর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। সাইন আপ উইথ গুগল মানে হচ্ছে আপনার ব্রাউজারে যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, তাহলে অটোমেটিক্যালি জিমেল থেকে ওই অ্যাকাউন্টটা নিয়ে নিবে। এটা হচ্ছে সাইন আপ উইথ জিমেল। আর সাইন আপ উইথ অ্যাপেল, অ্যাপেল হচ্ছে যারা আইফোন ইউজ করে তাদের আই স্টোরে আইক্লাউডে একটা অ্যাকাউন্ট থাকে অ্যাপেলের জন্য। অ্যাপেল আনলক করার জন্য আইক্লাউডে একটা অ্যাকাউন্ট থাকে। তো যদি কেউ অ্যাপেল থেকে অ্যাকাউন্ট সরাসরি ওই আইক্লাউড থেকে অ্যাকাউন্ট করতে চায় বা অ্যাপেল থেকে, তাহলে সাইন আপ উইথ অ্যাপেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবে, ঠিক আছে। আর হচ্ছে নর্মালি আপনি যদি জিমেল সবকিছু আপনি নিজে দিয়ে করতে চান, তো সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাই। নাম, আপনার নাম দিবেন, ইমেল, ইমেল দিবেন, ঠিক আছে। আমি একটু এটা দেই। ধরেন আমি আমার প্রতিষ্ঠানের জন্য আমার এই অ্যাকাউন্ট, এই জিমেল থেকে আমি খুলি আমার এই নামই। এখান থেকে আমি জিমেলটা কপি করে নিলাম, ইকম ডিজিটাল 23। এটা আপনারা টাইপ করে বসাইতে পারেন, আমি জাস্ট সুবিধার্থে কপি করে নিলাম। ইমেল, এই ইমেল থেকে অলরেডি আছে না? আচ্ছা, এই জিমেলটা দিয়ে একটু ট্রাই করি। এটা হচ্ছে থিম টাইটান্স, এটা মনে হয় নাই, এইটাই নাই। তাহলে এখানে নামটা আমরা চেঞ্জ করে দিই, আমরা নামটা দিই থিম টাইটান্স। থিম টাইটান্স হচ্ছে আমার, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা সফটওয়্যার এজেন্সি, ঠিক আছে আমাদের। তো আপনারা এখানে আপনাদের নামে খুলবেন,
এখানে আপনাদের এই নামে করার দরকার নেই। আমার যেহেতু এই জিমেলটা ফাঁকা আছে, এজন্য জিমেলটা থেকে আপনাদের দেখাচ্ছি, ওই নামেই দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা অবশ্যই আপনাদের নামে খুলবেন, আপনারা আবার এখানে এই নামে খুললেন না। ঠিক আছে, এরপরে আপনাদের ডেট অফ বার্থ, যেটা হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী। অবশ্যই অনলাইন সেক্টরে যেখানে আপনি যদি প্রফেশনাল কাজের জন্য ইউজ করতে চান, সেখানে অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে সবকিছু করবেন। তো যদি কোনো ঝামেলা হয়, তাহলে আপনি এনআইডি কার্ড সাবমিট করে ওইটা রিকভারি করতে পারবেন। ঠিক আছে, বাট আপনার যদি এনআইডি কার্ডের সাথে মিল না থাকে, তাহলে কিন্তু ওইটা আপনি রিকভারি করতে পারবেন না। রিয়াল যে সার্টিফিকেট, ডেট অফ বার্থ, জন্ম নিবন্ধন, তার জন্ম নিবন্ধনে যেটা ওইটা দিয়ে করবেন। ঠিক আছে, আর যেহেতু আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, এই ক্ষেত্রে সব থেকে বড় যে ভুলটা করে সবাই, পাসওয়ার্ড ভুলে যায়। এটা যেটা বড় সমস্যা সবার ক্ষেত্রে, কারণ এখানে আপনার হিউজ পরিমাণ অ্যাকাউন্ট ইউজ করতে হবে। দেখা যায় যে আপনার এক একটা, আপনি যে টুলসের কাজ করবেন, যে অ্যাকাউন্টের কাজ করবেন, সেখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এক্ষেত্রে সব ম্যাক্সিমামে পাসওয়ার্ড ভুলে যায়। এক্ষেত্রে আপনারা দুইটা জিনিস করতে পারেন। একটা হচ্ছে আমি নিজে যেটা ফলো করি ট্রিক্স, আরেকটা হচ্ছে আপনাদের জন্য সাজেশন। দুইটা জিনিস হলো, আপনার একটা গুগল স্প্রেডশিট, আপনাদের দেখানো হয়েছে না গুগল শিট, স্প্রেডশিট, এটা ইউজ করতে পারেন। এটা কিভাবে ইউজ করবেন আমি একটু দেখাই দিই। জাস্ট এখানে আমার লগ ইন করা নাই, এখানে লগ ইন করা আছে। আচ্ছা, এখান থেকে দেখেন আপনার যে পার্সোনাল ইমেলটা, গুগল ড্রাইভে ঢুকলে এখান থেকে আপনি গুগল স্প্রেডশিট কিভাবে ইউজ করবেন, এখান থেকে আমি একটা দেখাই জাস্ট। এই যে গুগল শিট, এখানে আপনি ইউজ করতে পারেন। এখানে আপনি লিখতে পারেন যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাসওয়ার্ড বা সোশ্যাল মিডিয়া লিস্ট। এখানে আপনার সোশ্যাল মিডিয়ার নাম, ধরেন এখানে আমি জাস্ট একটা ফরম্যাটটা আপনাদের দেখাচ্ছি। আপনাদের যে এই ফরম্যাট ফলো করতে হবে বিষয়টা এমন না, বাট আমি এই ফরম্যাটগুলো ফলো করি, যার জন্য আপনাদের ফরম্যাটগুলো দেখাচ্ছি। ঠিক আছে, এবার এইটা আমি একটু গোল করে দিই আমার বোঝার সুবিধার্থে। এর মধ্যে নেম, ইমেল, পাসওয়ার্ড। নেম হচ্ছে কি আপনার সোশ্যাল মিডিয়ার নাম। ঠিক আছে, ও আরেকটা লাগবে, অনেক জায়গায় ই করে না, অনেক জায়গায় লাগে, সেটা হচ্ছে ইউজার নেম। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। এখন এখানে আমাদের সোশ্যাল মিডিয়াটা কি, টুইটার বা এক্স, তাই না? এখানে সোশ্যাল মিডিয়া আমরা লিখি এক্স, ব্র্যাকেট আমরা দিয়ে দিতে পারি টুইটার, এরকম ফেসবুক, লিঙ্কডইন সব। এখন এখানে ইউজার নেম, আমরা এখন মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তাই না? আমাদের এখানে এখনো ইউজার নেম পর্যন্ত আমরা যাই নাই, ইউজার নেম পর্যন্ত যাবো। তো আমরা ইমেলটা এটা ইউজ করি, ইমেল দিলাম এইটা। এইখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন, ইউজার নেমটা এখানে লিখবেন। যে সোশ্যাল মিডিয়ার ইউজার নেম নেই সেটা ফাঁকা থাকবে, কোনো সমস্যা নাই। সেটা ইমেল, কারণ অনেক সোশ্যাল মিডিয়া আছে ইউজার নেম লাগে না, ইমেলটাই ইউজার নেম হিসেবে কাজ করে। আর অনেক সোশ্যাল মিডিয়া আছে যেটা আপনি ইমেলও ইউজ করতে পারবেন, ইউজার নেমও ইউজ করতে পারবেন। তো এই জন্য তো আপনারা এইটা একটা ফলো করতে পারেন, একটা ফরম্যাট। এটা হচ্ছে আমার সাজেশন। আর যে একটা বিষয়, আপনি যদি পার্সোনাল কাজে ইউজ করেন, আর যে পার্সোনাল কাজে ইউজ করেন, পার্সোনাল নিজের জন্য বা আপনার বিজনেসের জন্য, তাহলে যে কোনো একটা মেল ইউজ করবেন সবগুলো সোশ্যাল মিডিয়াতে। যেমন এখানে ধরেন আমি info.themetitans@gmail ইউজ করতেছি টুইটারের জন্য, আমাদের লিঙ্কডইনের জন্য সেম ইমেল, ইনস্টাগ্রামের জন্য সেম ইমেল, আপনার পিন্টারেস্টের জন্য সেম। অর্থাৎ যতগুলো সোশ্যাল মিডিয়া আমি ইউজ করবো বা যতগুলো অ্যাকাউন্ট আমি ইউজ করব, সবগুলো আমি একটা মেল রাখবো এবং পাসওয়ার্ডও সেম রাখবো সবগুলো সোশ্যাল মিডিয়ায়। তাইলে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে, বা ভুল হবে না বললেই চলে। এটা একটা জি সমস্যা, আপনার অ্যাকাউন্ট তো আলাদা, টুইটার একটা জিনিস, লিঙ্কডইন একটা জিনিস।
একটা জিমেল দিয়ে আপনি মানে টুইটারে আপনি একটার বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না। যেমন আমরা থিমটা এই info.theme-titans এটা ইউজ করছি না টুইটারে এই ইমেল দিয়ে আর অ্যাকাউন্ট করতে পারবো না, কিন্তু অন্য মার্কেট প্লেসে তো এই আইডি দিয়ে অ্যাকাউন্ট করতে পারবো, সেক্ষেত্রে তো আমার কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝছেন? সমস্যা কি, আপনার তো অ্যাকাউন্টটা ভালো, আপনার জিমেইলই তো আপনি ইউজ করতেছেন, যেমন এই যে info.theme-titans। এখন অন্যান্য মার্কেট প্লেস গুলোতে আপনার ইউজার নেম নাম সেম হইলে সুবিধা হবে কি, আপনি যখন এসইও করবেন তখন আপনার এসইও তে বেশি হিট করবে। এসইওর জন্য সবকিছু জায়গায় সেম রাখা ভালো। জি, কিভাবে জানবে? আপনি সবগুলোতে যে সেম পাসওয়ার্ড ইউজ করতেছেন সেটা হ্যাকার কিভাবে জানবে? আপনি জানেন যে আপনার সবগুলো পাসওয়ার্ড সেম, সে কি জানে সবগুলো পাসওয়ার্ড সেম? সে তো অবশ্যই ভাববে যে সবগুলো পাসওয়ার্ড আলাদা, স্বাভাবিক না? আর পাসওয়ার্ড তো আপনি ইজি পাসওয়ার্ড ইউজ করবেন অবশ্যই। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, সিম্বল সবগুলো ইউজ করবেন, ঠিক আছে? আমি যখন এখানে একটা ডামি পাসওয়ার্ড দেখাই, ধরুন পাসওয়ার্ডই লিখি, এই যে পি দিলাম ক্যাপিটাল লেটার, স্মল লেটার দিলাম এস, এরপর ধরেন দিলাম 91 বা 24, এবার দিলাম @ শুরুতে, অথবা এইখানে এডারেও আপনি @ দিয়ে এডারে আপনি @ দিয়ে সিম্বল দিতে পারেন, এটা আপনি হ্যাশ দিতে পারেন। তখন দেন পাসওয়ার্ড কয়টা হইলো? পাসওয়ার্ড ঠিকই আরো একটা লাগবে, 7টা হয়েছে না? আপনি আরেকটা স্মল লেটার ইউজ করবেন, হ্যাঁ 8টা লাগে, কোনো কোনো জায়গায় 6টা লাগে, ঠিক আছে? বাট আপনার সব থেকে ভালো হচ্ছে 8টা ক্যারেক্টার ইউজ করা, মানে 8টা সংখ্যা, একটু মজবুত, মানে পাসওয়ার্ডটা কি হয়, সিকিউর হয়, ঠিক আছে? দেখেন এখানে আমি 8টা ওয়ার্ড ইউজ করছি, ক্যাপিটাল লেটার ইউজ করছি, স্মল লেটার ইউজ করছি, নাম্বার ইউজ করছি, ক্যারেক্টার ইউজ করছি। এই পাসওয়ার্ড ব্রেক করা একজন হ্যাকারের জন্য অবশ্যই টাফ, শুধু টাফ না, এখন আর সেই লেভেলের একজন হ্যাকার লাগবে। মানে আপনার আইডি সে হ্যাক করে এখানে তো কিছু পাবে না, কি পাবে? আপনি তো মার্কেটিং পারপাস আপনার অ্যাকাউন্ট ইউজ করতেছেন, এখানে লেনদেনের তো কোনো ইস্যু নাই। আর আপনি তো একেবারে সেলিব্রিটি না, আপনি তো সাকিব আল হাসান না, পরিমণি না, যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে সে আপনার কাছ থেকে টাকা দাবি করবে, তাই না? তো সেক্ষেত্রে এই পাসওয়ার্ড সে ক্র্যাক করে বের করা, সেই সময় আপনার পিছনে সে কখনোই ব্যয় করবে না। বুঝতে পারছেন? এজন্য পাসওয়ার্ডটা একটু, জি আপনার সে ইউজ করে লাভ নেই। হ্যাকার কখনো একজনের আইডি হ্যাক করে সে নিজে ইউজ করার জন্য না। হ্যাকার হচ্ছে 3 ধরনের, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, ইথিক্যাল হ্যাকার। আমাদের ক্লাসের টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে যদিও। হ্যাঁ, হ্যাকার হচ্ছে 3 ধরনের, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট, হোয়াইট হ্যাট। হ্যাঁ, ব্ল্যাক হ্যাট হচ্ছে আপনার মানে আপনার জিনিস দিয়ে সে অনৈতিক কাজ করবে, অবৈধ কাজ করবে, এটার জন্য সে হ্যাকিং করে, এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট, সম্পূর্ণ ব্ল্যাক। আর গ্রে হ্যাট যেটা হচ্ছে ভালো কাজও করে মন্দ কাজও করে। আর হোয়াইট হ্যাট সেটা আপনার ভালোর জন্য কাজ করে, যেটাকে হোয়াইট হ্যাট সেটাকে ইথিক্যাল হ্যাকিং বলে। এটা গভর্নমেন্ট থেকেও অনেক এই পোস্টে মানে নিয়োগ হয়, এটাকে তারা এটা সাইবার সিকিউরিটি এক্সপার্ট বলে। যেটা সাইবার সিকিউরিটি এক্সপার্ট ওইটা ইথিক্যাল হ্যাকিং, মানে ওই ওই এটাই মানে জবটাই ইথিক্যাল হ্যাকার, যেটা ওইটা সেম। তাদের হচ্ছে কাজ হচ্ছে আপনার এইখানে একটা সমস্যা আছে, এই সমস্যাটা আপনি বাইর করে তাদের কাছে উপস্থাপন করা, যে আপনার এই সমস্যাটা আছে, আপনি হ্যাক করে বের করছেন, আপনার এই সমস্যাটা আছে, এটা আপনি সলভ করেন, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার। এখন হচ্ছে আপনি সমস্যা বের করার জন্য, আপনার সমস্যা ধরাই দেওয়ার জন্য আপনি হ্যাক করলেন, মানে আপনার সমস্যা ধরাই দেওয়ার জন্য আমি হ্যাক করলাম, এর বিনিময়ে আপনার কাছে আমি টাকা চাইলাম, তাহলে কি আপনার সমস্যা সলভ হইলো, আমার এটা ইললিগালও হইলো, আমি না, এটা হচ্ছে গ্রে হার্ট, মানে ভালোর জন্য বাট আবার করা হয়। আর ব্ল্যাক হার্ট টোটালি অনৈতিক, যে আমি আপনারটা হ্যাক করে আপনার নামে বাজে মন্তব্য ছড়াইতেছি বা অন্য কাজে ইউজ করতেছি, এটা হচ্ছে ব্ল্যাক হার্ট। কিছুটা বুঝছেন? 3টা হ্যাকিং এর 3টা পার্ট আছে। আমরা ওইদিকে না যাই, আমরা যেদিকে যাওয়া ধরছিলাম না, একটা টপিকও ধরলে না বললে তো জানার টপিক চেঞ্জ হয়ে যায়।
এখন এইভাবে আপনারা দুইটা প্রসেস ফলো করতে পারেন পাসওয়ার্ড চেঞ্জ মানে পাসওয়ার্ড গুলো মনে রাখার জন্য। কারণ এখানে আপনি অনেকগুলো আপনার সোশ্যাল মিডিয়া আছে 7-8টা সোশ্যাল মিডিয়া, তার টুলস এর ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট খোলা লাগবে, বিভিন্ন কাজে অ্যাকাউন্ট লাগবে। তো আপনার এতগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ইন্ডিভিজুয়াল মনে রাখতে পারবেন না। যে সমস্যাগুলো আমার বিগত স্টুডেন্টদের হয়েছে, এখনো হচ্ছে, এজন্য আপনাদের আমি আগেই সতর্ক করে দিতেছি যে পাসওয়ার্ড মনে রাখার জন্য আপনি দুইটা ওয়ে ফলো করতে পারেন। একটা হচ্ছে আপনি একটা স্প্রেডশিট ইউজ করতে পারেন, আর একটা হচ্ছে আপনার জিমেল ইউজ করতে পারেন, মানে সেম জিমেল সবগুলা সোশ্যাল মিডিয়াতে বা সবগুলা জায়গায় সেম ইমেল সেম পাসওয়ার্ড ইউজ করতে পারেন। বাট সেক্ষেত্রে আপনার একটা গুগল স্প্রেডশিট ব্যবহার করা ভালো। কারণ ধর কোনো কারণে আপনি ভুলে গেলেন, ধরেন সব জায়গায় আপনি সেম পাসওয়ার্ড দিচ্ছেন, এরকমের একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছেন, এখন আপনার মনে নাই। বাট স্প্রেডশিটে যদি থাকে, আপনি ঢাকায় আছেন, আপনার জিমেলটা যে কোনো ডিভাইসে যে কোনো ইতে লগ ইন করলে আপনি স্প্রেডশিটের অ্যাক্সেস পাচ্ছেন, ওখান থেকে আপনি দেখতে পারতেছেন, হ্যাসেল কম। এজন্য সব থেকে ভালো মাধ্যম হচ্ছে আপনার একটা স্প্রেডশিট ফলো করা পাসওয়ার্ড গুলো মনে রাখার জন্য। তো এখন আমরা যেখানে আমরা ছিলাম সেখানে যাই। এইখানে আমরা এখন হচ্ছে নেক্সটে দিলাম। অ্যাকাউন্ট অথেন্টিকেশন, এখানে আপনার অ্যাকাউন্ট অথেন্টিকেশন চাবে। একটা মিনিট, হ্যাঁ কোন আমি তো ক্লাস যাওনো। আচ্ছা যায় না, আমি আমন এইটার দিকে এটার দিকে অ্যাঙ্গেল করান। এটা আমাদের মিলাইতে হবে, এটা না মিলাইলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এটা এদিকে অ্যাঙ্গেল করা, এই যে এইটা চিহ্নটা এটা না, এই জন্য এইটা 5টা মিলাইতে হবে অথেন্টিকেশন। মিলে নাই দেখছেন? এরকম 5টা মিলাইতে হবে। চারটা মিলতেছে না। এটা মিলানো একটু ঝামেলা। জি, এক একটা এক এক রকম আসবে, বাট এটা মিলাইতে হবে, না মিলাইলে আপনি অ্যাকাউন্ট সামনে আগাইতে খুলতে পারবেন না। হয়ে গেছে ভালো, যাদের ভেরিফাই লাগে না তারা তো বাইসে গেছে। না নিতেছে না, মিলতেছে না। 5টার একটা ভুল হইলেই মিলবে না। আমি আবার একটু দেই ব্যাগে দিয়া।
এটা আবার অন্য ধরনের আসছে। হ্যাঁ এটা সহজ, এটা হচ্ছে পাশের এইখানে এটা আনতে হবে, পাশের এইখানে এই সাইনটা আনতে হবে। এটা হচ্ছে আপনার সাইনটা গেল কই, এই যে পাশের এইখানে এই সাইনটা চলে আসছে না, এই তিনের এইখানে এটা আনতে হবে। তিন কোথায়, তিন এই তিনের এইখানে, এই যে তিনের এইখানে এটা আসছে না, এই যে ও সরি সরি আমি তো ভুল করছি, পাশের এই লাইনে সরি, এই যে তিনের লাইন হচ্ছে এইটা, এখানে আনতে হবে। আমি তো আগে বারবার ভুল হচ্ছে, এই এটা ঝামেলা। এ 17, 17 হচ্ছে এই এরিয়া, এই এরিয়া হচ্ছে হলুদ, হলুদের ভিতরে আমাদের এইটা নিতে হবে। এটা কোনটা, এটা এই 17 ঘরে নিতে হবে, হলুদের ঘরে। এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আপনার গেল কই, ঘরের মতো এইটা, এটা নিতে হবে একই, এই যে একে আছে না, এই একই, এটা চারে, চার কোথায়, আট, আট এইখানে। তো মিলাইতে পারতেছি না এখনো, দেখি এটা লাস্ট ট্রাই করবো। এই যে এবার হয়ে গেছে দেখেন, দেখেন অবশেষে হয়ে গেছে। হওয়ার পরে আপনার ইমেইলে একটা কোড গেছে, দেখেন এই ইমেইলে একটা কোড গেছে। তো আমরা মেইলটা আমাদের মেইলটা একটু ঢুকি,
দেখেন মেইলে একটা কোড চলে আসছে, কোডটা কপি করে আমরা এখানে আইসা বসাই দিব। নেক্সট, পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপ। আমাদের অ্যাকাউন্টগুলো হয়ে গেছে। এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা লোগো ইউজ করব। লোগো দিলাম। নেক্সট, এই দেখেন এটা হচ্ছে ইউজার নেম, আমি বলছিলাম। অ্যালো নোটিফিকেশন, এটা অ্যালো দিয়ে দিলাম। স্কিপও দিতে পারেন। তারপর এখানে আপনি এটা কিসের জন্য কাজ খুলবেন, মানে কি কি দেখতে চাচ্ছেন, এখানে আপনি সব দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি দিতে পারেন যেগুলো আপনার দরকার, বিজনেসের জন্য বেশি দিতে পারেন, অথবা সবও দিতে পারেন, কোনো সমস্যা নাই। রিলেভেন্ট, আমি ধরেন রিলেভেন্ট দিলাম, অ্যাডভার্টাইজিং রিলেভেন্ট দিলাম। কোনগুলোতে ফলো করবেন, আপনার যে কোনো একটাই ফলো করতে হবে মিনিমাম। আমি আইসিসিতে ফলো দিলাম। তার মানে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। হ্যাঁ, এরপরে হচ্ছে ফলো করেন, আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আপনারা দেখতেছেন। আগে ই করেন। এরপরে আমরা এখান থেকে দেখেন, এখানে হচ্ছে এখান থেকে আমরা প্রোফাইলে যাইতে পারি, এডিট প্রোফাইলে। এই যে প্রোফাইলে আমরা ক্লিক করলাম, এখান থেকে প্রোফাইল, এখানে আমাদের হচ্ছে এই কভার ফটোটা চেঞ্জ করতে হবে, দিয়ে দিলাম। এবার আপনি চাইলে বায়ো দিতে পারেন, ঠিক আছে। বায়ো হচ্ছে 160টা অক্ষরের ভিতরে। যেহেতু আপনি লিখতে পারেন না বা লিখতে পারবেন না, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। কিরকম ইউজ করতে পারেন একটু দেখাই দেই। chatgpt.com, এটা ঢুকলে আপনি চ্যাট জিপিটি পাবেন। এখানে আপনার অ্যাকাউন্ট করা লাগতে পারে, অ্যাকাউন্ট না করেও আপনি কাজ করতে পারবেন। আপনার ভালো হয় আপনি যদি অ্যাকাউন্ট করে নেন, অ্যাকাউন্ট করে নিলে সুবিধা হবে। আজকে চ্যাট জিপিটির কাছে যে তথ্যটা চাচ্ছেন, এটা আপনার ওই জিমেলে সেভ হয়ে থাকবে ওই অ্যাকাউন্টের ভিতরে। আর যদি অ্যাকাউন্ট ছাড়া নেন তাহলে সেভ হবে না, অ্যাকাউন্ট ছাড়াও নেওয়া যাবে। আমি এখানে লিখতে পারি গিভ মি এ বায়ো অ্যাবাউট। আপনারা যেহেতু মার্কেটিং এর জন্য কাজ করবেন, মার্কেটিং এ লিখতে পারেন। আপনারা যেহেতু যদি অনন্য যে পার্সোনাল লিখতে পারেন। মার্কেটিং লিখি, মার্কেটিং দিলাম। দেখেন দিয়া দিছে, এটা আমরা কপি করে এখানে বসাই দিতে পারি।
দেখেন 160 ক্যারেক্টার চাইছি, 155 ক্যারেক্টার ভিতরে দিয়ে দিচ্ছি। এটা আমরা সেভ দেই, সেভ দিলাম, একটু রিফ্রেশ দেই, দিলাম। এখন এইটাকে আমাদের কি করতে হবে, বিজনেস প্রোফাইলে সুইচ করতে হবে। তার জন্য আবার আমরা এই প্রোফাইলে যাই, জি 160 এখানে লেখাই আছে, ক্লিক করলে দেখেন 160। আর এটাকে আমরা বিজনেস প্রোফাইলে সুইচ করব। বিজনেস প্রোফাইলে সুইচ করার জন্য নিচে দেখেন সুইচ টু প্রফেশনাল আছে, সুইচ টু প্রফেশনাল আছে, এটাকে আমরা ক্লিক করব। এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে দিব। এরপরে এখানে দেখেন আমাদের মার্কেটিং অ্যান্ড আছে, আমরা এই দেখেন মার্কেটিং গেল কই, এই যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি, আমরা যাতে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং শিখতেছি তাই না, তাহলে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি, নেক্সট বিজনেস ও নেক্সট। এখন দেখেন এটা আমাদের টোটাল ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে না, আমাদের এটা বিজনেসে যে প্রফেশনালে সুইচ হয়ে গেছে, প্রফেশনালে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে সবার জন্য হোমওয়ার্ক থাকবে, একটা প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট খুলবেন, এরপর এটাকে কিভাবে মনিটরিং করবেন, কিভাবে এটাকে মার্কেটিং করবেন, এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আপাতত এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলা, প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটা সেট আপ করবেন, যতটুকু দেখাই দিছি, ঠিক আছে। বাকিটা নেক্সট ক্লাসে দেখাবো।